السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: من قرأ سورة الإخلاص 10 مرات بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمنا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. محمد يا رسول الله محمد يا رسول الله. شفاعتك ديون الله محمد يا
رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أي محمد حشر ساتي بنا لنا روز محشر دست اپنے چے بلا لینا مجھے اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে দুনিয়ার কাজকর্ম থেকে আলাদা করে জুমার দিন মুবারকময় দিন বরকতময় দিন ফজিলতপূর্ণ দিন যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে যাচাই বাছাই করে মহব্বত করে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর মসজিদে আগে আসা বসা কিছু কথা বলা শোনার মতো তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরিয়া পাঠ করি সবে অন্তঃস্থল থেকে আল্লাহর দরবার কালিমাতুশ শুকরিয়া পাঠ করি সবে জোরে সুরে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ ও সালাম বিশ্ব মানবতা মুক্তির কেন্দ্রে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুহতারাম হাজিরিন কিরাম, জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ একটি দিন, অনেক ফজিলতপূর্ণ বরকতময় দিন। আমরা এই দিনটাকে একটু কদর করি, আল্লাহর মসজিদে আগে চেষ্টা করতাম, এই দিনটাকে সম্মান দিতাম, ইজ্জত দিতাম, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ইজ্জত এবং সম্মান দান করবেন। সম্মানিত উপস্থিতি, গত জুমায় আমরা আলোচনা করেছিলাম জাহান্নামের বর্ণনা, জাহান্নাম আযাব সম্পর্কে আমরা কিছু আলোচনা করেছিলাম।
মুহতারাম হাজিরিন কিরাম, এই জুমায় আপনারা শুনেছেন জুমার খুতবার মধ্যে কুরআন কারীমের অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা, সবার সুপরিচিত এবং প্রিয় একটি সূরা, সূরাতুল ইখলাস আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। কুরআন কারীমের 114 সূরা মধ্যে এই সূরা হচ্ছে 112 নম্বর সূরা, সূরাতুল ইখলাস। এই সূরা আমাদের জানা নাই বা মুখস্থ নাই, আমার মনে হয় না এরকম কোন মানুষ পাওয়া যাবে কিনা, ঠিক না বেঠিক? কিন্তু শুদ্ধ অশুদ্ধের দিকে আমরা অনেক একটু দুর্বল আছি। তবে এই সূরাটার সাথে আমরা সবাই পরিচিত, আমরা পড়ি, জানি। এই সূরা মক্কায় নাযিল হয়েছে। এই সূরার মধ্যে 4খানা আয়াত আছে, 1খানা রুকু আছে। এই সূরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূরা। যদিও সূরাটা দেখতে ছোট, আয়াত কম, রুকু কম, শব্দ কম, কিন্তু এই সূরাটার তাৎপর্য অত্যন্ত বিশাল এবং গুরুত্বপূর্ণ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই সূরা অনেক ফজিলত রয়েছে, অসংখ্য ফজিলত রয়েছে এই সূরা। এই সূরাতুল ইখলাস অনেক ফজিলত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো আল্লাহর বান্দা এবং বান্দী এই সূরাতুল ইখলাস মহব্বতের সাথে শুদ্ধ করে, যদি কোনো আল্লাহর বান্দা এবং বান্দী এই সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করে, পাঠ করে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10 বার তেলাওয়াত করার সওয়াব তার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। কোন আল্লাহর বান্দা এবং বান্দী সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করলে, শুদ্ধভাবে, সহিভাবে, ইখলাসের নিয়তে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, যে আল্লাহর বান্দা এবং বান্দী সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের 10 বার কোরআন তেলাওয়াতের সওয়াব দান করেন। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কেউ যদি 2 বার সূরাতুল ইখলাস পাঠ করে, তেলাওয়াত করে, আল্লাহ নবী ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের 20 বার কোরআন তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় দান করেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইরশাদ করেন, কেউ যদি 3 বার সূরাতুল ইখলাস পাঠ করে, সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 30 বার এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আমলনামায় দান করে। সুবহানাল্লাহ। তাহলে সূরাতুল ইখলাস একবার কেউ যদি তেলাওয়াত করে, 2 বার তেলাওয়াত করে, 3 বার তেলাওয়াত করে, নবীজি ফরমান এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় দান করা হবে। সুবহানাল্লাহ। এখন বলুন তো দেখি, সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করতে সর্বোচ্চ কত সময় লাগতে পারে? কেউ যদি সহি শুদ্ধভাবে সুন্দর করে পড়ে, এরপরেও 1 মিনিটের ভিতরে সে কমপক্ষে 3 বার সে সূরাতুল ইখলাস তেলাওয়াত করতে পারবে। সুবহানাল্লাহ।
ভাইয়েরা আমার, এইভাবে যদি প্রতিদিন কেউ 10 মিনিট 5টা মিনিট হলেও যদি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, সারা জীবন 60 বছর 65 বছর যদি বাঁচে, তাহলে 60 বছরে 65 বছরের জিন্দেগি কতখানা কোরআন তেলাওয়াতের সওয়াব নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। কতখানা কোরআন তেলাওয়াত করে কত সওয়াব নিয়ে সে কিয়ামতের ময়দানে দাঁড়াবে। ভাইরা, এই সূরাটাকে যে মুহাব্বত করবে, এই সূরাতুল ইখলাসকে যে মুহাব্বত করবে, ভালোবাসবে, আল্লাহ নবী ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। কেন বলে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা গুণাবলী রয়েছে, আল্লাহ তাআলা গুণ সমূহ রয়েছে। আল্লাহ নবীর সাথে হাদিস মুবারক আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে একটি সেনা দলের প্রধান বানিয়ে, অধিনায়ক বানিয়ে কোন এক যুদ্ধের ময়দানে পাঠালেন। ওই সেনাপতি অধিনায়ক, ওই সেনা দলের অধিনায়ক যিনি, উনাকে ইমাম বানিয়ে পাঠালেন, অধিনায়ক বানিয়ে পাঠালেন। ওই ব্যক্তি প্রতিদিন ইমামতি করেন, নামাজ পড়া। দেখা যায় প্রতিটা ওয়াক্তে তিনি সূরাতুল ইখলাস দিয়ে নামাজ শেষ করেন। বলেন সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাস দিয়ে কি করেন? নামাজ শেষ করেন। এখন মুসল্লিদের মধ্যে কানাঘুষা শুরু হয়ে গেছে যে কি ব্যাপার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সেনাদের অধিনায়ক ইমাম বানিয়ে যাকে দিলেন, উনি কি আর কোন সূরা পান না? প্রতিদিন সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়ার কেন? বিষয় কি? মুসল্লিদের মধ্যে কানাঘুষা শুরু হয়ে গেল। মুসল্লিরা বলে, কি ব্যাপার, নবীজি এমন কি ইমাম দিলেন যে প্রতিদিন সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়া, আর কোন সূরা তিনি পান নাকি? বলুন তো দেখি, প্রতিদিন যদি কেউ সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়ান, সাধারণত মানুষের প্রশ্নে এই সূরা, এই প্রশ্ন জাগতে পারে কিনা? জাগতে পারে কিনা যে উনি মনে হয় আর কোন সূরা ওরা পান না। আমাদের সমাজে কি এরকম হয়? 1 মাস পরে চাকরি দেওয়ার সম্ভাবনা থাকতে পারে। কেন? উনি প্রতিদিন কেন সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়েন? মনে হয় আর কোনো কিছু না। ঠিক তেমনিভাবে মুসল্লিদের মনে প্রশ্ন আসত, বিষয় মুসল্লিরা কয়েকদিন যাওয়ার পরে তারা চিন্তা করলেন যে আমরা সবাই নবীজির কাছে যাব, গিয়ে জিজ্ঞাসা করব যে আপনি এমন কোন ইমাম দিলেন আমাদের বানিয়ে, উনি তো প্রতিদিন সূরাতুল ইখলাস দিয়ে নামাজ শেষ করেন। প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়েন, আর শেষের রাকাতে প্রতিদিন সূরা ইখলাস দিয়ে নামাজ শেষ করেন। মুসল্লিরা সমবেত হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, বিচার করবেন, বিচার দিবেন যে কেমন ইমাম আমাদেরকে দিলেন। এই কথা সিদ্ধান্ত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে পাঠিয়ে আল্লাহ নবীজির কানে পৌঁছে দিলেন, ওগো নবীজি, আপনার কাছে আপনার এই ব্যক্তির বিরুদ্ধে নালিশ আসবে, আপনি ওই ব্যক্তির বিরুদ্ধে রায় ব্যক্তির পক্ষে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কারণ ওই ব্যক্তিরা সূরাতুল ইখলাসকে বড় মহব্বত করে। তারা নবীজির কাছে বিচার নিয়ে আসলো, এসে বলতেছেন, ওগো আল্লাহর নবী, আপনি আমাদেরকে ইমাম দিয়েছেন,
ইমাম সাহেবের সব কিছু ভালো, কিন্তু একটা বড় অভ্যাস দেখলাম, উনি কি আর কোন সূরা পড়েন না, প্রতিদিন সূরাতুল ইখলাস পড়ে তিনি নামাজ শেষ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যিনি নামাজ পড়ান তাকে আগে জিজ্ঞাসা করুন কেন তিনি সূরাতুল ইখলাস দিয়ে নামাজ শেষ করেন। ইমাম সাহেবকে জিজ্ঞাসা করা হলো, আপনি প্রতিদিন সূরাতুল ইখলাস দিয়ে নামাজ শেষ কেন করেন? ওই ইমাম সাহেব উত্তর দিলেন যে আমি সূরাতুল ইখলাস দিয়ে প্রতিদিন নামাজ শেষ করার জন্য আমি এই সূরাটাকে বড় মহব্বত করি, বড় ভালোবাসি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, সম্মানিত মুসলিমগণ, জেনে নাও তোমাদের ইমাম যে প্রতিদিন সূরাতুল ইখলাস কে মহব্বত করেন, ভালোবাসেন, তিনি সূরাতুল ইখলাসকে মহব্বত করার কারণে, বেশি ভালোবাসার কারণে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে মহব্বত করেন এবং ভালোবাসেন। সুবহানাল্লাহ। আর জুড়ে বলেন সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাসকে মহব্বত করলে, ভালোবাসলে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত এবং ভালোবাসা পাওয়া যায়। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরাতুল ইখলাসের ফজিলত সম্পর্কে আরো বলেন, আল্লাহ রাসূল একজন সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হলো। ইন্তেকাল হওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সংবাদ পাঠালেন আল্লাহ রাব্বুল আলামিন, ওগো নবীজি, আপনার সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা জানাজার ইমামত আপনি করতে হবে, আপনি নামাজ পড়াতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কত দূর, আর আমি কই 60 মাইল দূরত্ব, আমি কিভাবে নামাজ পড়াবো? এত দূরে গিয়ে নামাজ পড়ানো আমার পক্ষে সম্ভব নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এত দূরে গিয়ে নামাজ পড়ানো তোমার পক্ষে সম্ভব নয়, কিভাবে নামাজ পড়াবো, কিভাবে ইমামতি করবো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছিল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বলতেছেন, আমি মুআবিয়ার লাশ আপনার সামনে আনা হবে, আপনি মুআবিয়ার জানাজা পড়াবেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পাখা দিয়ে পর্দা উঠিয়ে মুআবিয়ার লাশ নবীজির চোখের সামনে আনলেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআবিয়ার জানাজার ইমামতি করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূলের সাহাবীর জানাজার ইমামতি করলেন। ইমামতি করার সময় দেখা যায়, জানাজা করার সময় দেখা যায় যে অন্ধকার হয়ে যাচ্ছে। সাহাবারা প্রশ্ন করলেন, নবীজি, বিষয় কি? অন্ধকার কেন হলো? সূর্য নেমে গেল নাকি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে জানিয়ে দেন, ও আল্লাহর হাবিব, এটা সূর্যের কোনো অন্ধকার নয়, আপনার মুআবিয়া সাহাবীর জানাজায় এত পরিমাণ ফেরেশতারা হাজির হয়েছেন, এত পরিমাণ ফেরেশতারা হাজির হয়েছেন, সূর্যের আলোটা কমে গেছে। সুবহানাল্লাহ। আপনার সাহাবীর জানাজা এত পরিমাণ ফেরেশতারা শরীক হয়েছেন, ফেরেশতারা শরীক হওয়ার কারণে সূর্যের আলো কমে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, জিবরাইল, আমার এই সাহাবী কি এমন আমল যে আমলের কারণে আসমানের ফেরেশতারা আমার সাহাবীর জানাজায় শরীক হয়েছে? কি এমন আমল? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহর রাসূল, আপনার এই সাহাবীর এমন কোন বিশেষ আমল নাই, তবে এই সাহাবীর বিশেষ একটা আমল ছিল, তিনি সবসময় সূরাতুল ইখলাস পাঠ করতেন এবং সূরাতুল ইখলাসকে বেশি মহব্বত করতেন। সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাসকে বেশি মহব্বত করতেন এবং বেশি বেশি পাঠ করতেন। সুবহানাল্লাহ। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবে কেরামদেরকে সামনে নিয়ে আলোচনা করতেছে। এমন সময় আল্লাহ রাসূলের একজন প্রিয় সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আসতেছেন। অন্য সময় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে বসা। আবু যর গিফারীকে দেখে বলতেছেন, ও আল্লাহর রাসূল, আপনার প্রিয় সাহাবী আবু যর গিফারী আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে প্রশ্ন করলেন, ও জিবরাইল, তুমি আমার সাহাবী আবু যর গিফারীকে কিভাবে চিনো? তুমি কিভাবে বুঝলা আবু যর গিফারী আসতেছে? তুমি কিভাবে আমার সাহাবী আবু যর গিফারীকে তুমি কিভাবে চিনো? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দেন, ও আল্লাহর হাবিব, আমি শুধু তোমার সাহাবী আবু যর গিফারীকে চিনি তাই নয়, আসমানের ফেরেশতা পর্যন্ত আপনার এই সাহাবী আবু যর গিফারীকে চিনে এবং মুহাব্বত করে। শুধু মুহাব্বত করে তাই নয়, আসমানের ফেরেশতারা তোমার এই সাহাবীর জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন, ও জিবরাইল, কিভাবে তুমি চিনো? কোন আমলে আমার সাহাবীর দান তুমিও চিনো? শুধু তুমি নয়, আসমানের ফেরেশতারাও আমার আবু যর গিফারীকে চিনে এবং মুহাব্বত করে। কি এমন আমল করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলেন, ও আল্লাহর রাসূল, আপনার সাহাবী আবু যর গিফারীর বিশেষ দুইটা গুণ আছে। বিশেষ দুইটা গুণ আছে, যে দুইটা গুণের কারণে আমি শুধু নয়, আসমানের ফেরেশতা পর্যন্ত আপনার আবু যর গিফারীকে চিনে এবং মুহাব্বত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জিবরাইল ভাই, কি এমন গুণ আমার আবু যর গিফারী? জিবরাইল বলেন, আপনার আবু যর গিফারী একটা গুণ হলো তার ভিতরে কোনো অহংকার নাই। সাদা একজন মানুষ, কোনো ধরনের কোনো অহংকার নাই। অহংকার বলতে তার ভিতরে কোনো কিছু নাই। আরেকটা গুণ হচ্ছে আবু যর গিফারী। আবু যর গিফারী সূরাতুল ইখলাস বেশি বেশি তেলাওয়াত করে, মুহাব্বত করে, ভালোবাসে এবং মায়া মুহাব্বত করে বেশি বেশি তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাস মুহাব্বত করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ভালোবাসেন এবং মুহাব্বত করেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাসের তাফসীর হাদিস শরীফে আসছে, মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি 10 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে। কয়বার? আরো জোরে বলেন, কয়বার? 10 বার। মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররাত, 10 বার সূরাতুল ইখলাস যে তেলাওয়াত করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি 10 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন 10টা ঘর জান্নাতে তার জন্য বানাবেন। সুবহানাল্লাহ বলেন। 10টা ঘর জান্নাতে বানাবেন। সুবহানাল্লাহ। বাইরা জান্নাত গেলে তো আমরা অনেক কিছু পাবো, তাহলে আবার ঘরের প্রয়োজন কেন? আমরা যখন কোনো বাড়ি তৈরি করি, ঘর তৈরি করি, ওই ঘরে প্রবেশ করার আগে কিন্তু আমরা ঘরের বিভিন্ন আসবাবপত্র, ড্রয়িং ইত্যাদি সাজাই। ঠিক না বেঠিক? সাজাই প্রয়োজনে, সুন্দরে, বিভিন্ন রকম। এই ঘরে যাওয়ার আগে, ব্যবহার করার আগে আমরা এই ঘরটাকে সাজিয়ে রাখি। ঠিক না বেঠিক? ঠিক তেমনিভাবে এই দুনিয়াতে আমরা ছোট্ট ছোট্ট আমলের মাধ্যমে আমরা জান্নাত সাজিয়ে এবং জান্নাতটাকে সাজিয়ে রাখি। সুবহানাল্লাহ।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দৈনিক সূরাতুল ইখলাস যদি ওযু সহকারে, পবিত্র অবস্থায় ওযু সহকারে দৈনিক যদি কোনো আল্লাহর বান্দা এবং বান্দি সূরাতুল ইখলাস 200 বার পাঠ করে, কয়শত বার? 200 বার পাঠ যদি করে কোনো আল্লাহর বান্দা এবং বান্দি, আল্লাহ তাআলা বলেন ওই বান্দার সমস্ত হাজত আমি আল্লাহ পুরা করে দেই। সুবহানাল্লাহ। ওই বান্দার সমস্ত হাজত আল্লাহ কি করে? পুরা করে। শুধু হাজত নয়, আল্লাহ তাআলা আযাবের, গজবের অনেক দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। এবং অনেক কল্যাণের দরজা আল্লাহ তাআলা খুলে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা সূরাতুল ইখলাস বেশি বেশি তেলাওয়াত করতে পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। যখনই সময় পাবেন, হাঁটতেছেন, বসে আছেন, এই সূরাতুল ইখলাস বেশি বেশি পাঠ করেন। শুধু একটা সূরা, আমরা ছোট্টকাল থেকে, বাল্যকাল থেকে, জবান ফুটার পর থেকেই সূরাতুল ইখলাস পড়তে আসি বা পড়তেছি, শিখছি। তবে সূরাটা শুদ্ধ হবে এবং পড়তে হবে। আসুন এই সূরার ফজিলত সম্পর্কে আমরা জানলাম। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কি বলতেছেন আমরা একটু শুনি। এই প্রত্যেকটা সূরা এক একটা শানে নজুল আছে। শানে নজুল কাকে বলে? শানে নজুল বলা হয় যেই সূরা বা যেই আয়াত যেই প্রেক্ষাপটে নাজিল হয় ওটাকে বলা হয় ওই সূরার শানে নজুল। যে কারণে, যে অবস্থা, যে প্রেক্ষাপটে একটা আয়াত বা একটা সূরা নাজিল হয়, ওই প্রেক্ষাপটটাকে বলা হয় ওই সূরার শানে নজুল। ওই সূরার অন্যতম একটা শানে নজুল হচ্ছে যখন এই পৃথিবীতে মানুষ আল্লাহকে ভুলে গেল, আল্লাহকে বাদ দিয়ে অসংখ্য অগণিত দেব দেবী, গাছপালা, বিভিন্ন রকম মানুষ খোদা মানতে শুরু করলো, পূজা করতে শুরু করলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে দুনিয়াতে পাঠালেন। পাঠানোর পর আল্লাহ রাব্বুল আলামিন যখন এক আল্লাহ দাওয়াত দিতে শুরু করলেন, যখন মানুষকে বুঝাইতে শুরু করলেন, তখন বেঈমান কাফির মুশরিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন যে তোমার আল্লাহ কয়জন? আমাদের তো অনেক আল্লাহ আছেন, গাছের আছেন, মাছের আছেন, বিভিন্ন ধর্মাবলম্বীদের তাদের বিভিন্ন রকম খুদা থাকে। কেন পানি খুদা, গরম খুদা, আগুন খুদা, আগুনে খুললে এই খুদাগুলো বাঁচায়, পানি করলে এই খুদাগুলো বাঁচায়, বিভিন্ন রকম তারা তাদের খুদা আছে। কত বড় বেকুফ যে নিজের হাত দিয়ে বানায়, মাটি দিয়া সুন্দর করে বানায় করে এগুলো পূজা করিয়া, ভক্তি করিয়া, সালাম দিয়া, আবার এগুলো পানিতে গাড়িলে। তখন যে নিজে নিজে বানাইয়া এগুলো আরবার গাড়িলে, মারিলা, ইগু কিভাবে জড়িত পারে মাতুর মেরে, ইগু কিভাবে জড়িত পারে। এবং তারা খুদা মানে গরম বাড়ি, তারা মন্দিরে উপরে টাঙ্গাইয়া চলে, তুই এগুলো বিকাল, সকাল, সন্ধ্যাবেলা এগুলো ভক্তি করে। হে নিজেরা নিজে বাঁচাইতে পারে না। মাছিয়ে খায়, মশা খায়, কুকুরে খায়, কুকুরে উঠে, বিলাইও উঠে, হে নিজেরা নিজে বাঁচাইতে পারে না। হে কিভাবে মানুষের বাঁচায়? ঠিক না? হয়েছে ওটা ক্ষুদা না হয় আর পূজা হয়, কত বেকুফ এটা। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে শুরু করলেন এক আল্লাহ, তখনই তারা বলে তোমার আল্লাহ কয়জন? তোমার আল্লাহকে
তোমার আল্লাহ কে বানাইছে, এই কইটা হবে বিভিন্ন রকম প্রশ্ন হবে, শুরু হবে। তখনই আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের উপর এই সূরাতুল ইখলাস নাজিল করে আল্লাহ তাআলার পরিচয় দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ তাআলা জানিয়ে দেন, বলো হে আমি, তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহ একজন, তার কোনো শরীক নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ রাব্বুল আলামিন কারো মুখাপেক্ষী নন, স্বয়ং সম্পূর্ণ তিনি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন, তিনি স্বয়ং সম্পূর্ণ, তিনি কোন ধরনের মুখাপেক্ষী নন। তোমরা যে খুদারে মানো, এই খুদা তো অন্যের মুখাপেক্ষী, এই নাম খুদা কিভাবে? খোদা তো তিনি হবেন, আল্লাহ তো তিনি হবেন যিনি কারো মুখাপেক্ষী হবেন না, যার মৃত্যু নেই, যার খাওয়া লাগে না, যার ঘুম লাগে না, যার তন্দা নাই, কোনো কিচ্ছু নাই, তিনিও তো আল্লাহ হবেন। ঠিক না বেটি? যিনি অন্যের মুখাপেক্ষী হন, ইনি আবার কেউ খোদা হন। যারে মানুষ বানায়, বানাইয়া আবার ফালাই দেয়, এই নাম খোদা কিভাবে হবে? এই নাম মানুষকে কিভাবে বাঁচাবেন? এই নাম মানুষকে কিভাবে খাওয়াবেন, লালন পালন করবেন, সৃষ্টি করবেন? এই বিষয়গুলা এই বেকুফ ইহুদি খ্রিস্টানদের মাথায় কোনোদিন ঢুকে না, এদের মাথায় কোনো ঢুকে না। আল্লাহ তাআলা জানিয়ে দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ স্বয়ং সম্পূর্ণ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, বরং দুনিয়ার সব কিছু আল্লাহ মুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। কাফেররা প্রশ্ন করে, তাহলে তোমার আল্লাহর বিবিকে বাচ্চা কয়জন? কে তোমার আল্লাহকে জন্ম দিল? তোমার আল্লাহ কারে জন্ম দেবে? কাফেররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা জানিয়ে দেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার থেকে কেউ জন্ম নেয়নি এবং তিনি কারো জন্মগ্রহণ করেননি। আল্লাহ তাআলা বলেন, আমি কাউকে জন্ম দেই না, কারো কাছ থেকে আমি জন্মগ্রহণ করিনি, আমাকে কেউ জন্ম দেয় না, আমার বিবিও নাই, বাচ্চাও নাই, পরিবার নাই, সংসার নাই, কোনো কিচ্ছু নেই, আমি হলাম আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তো তিনি হবেন যার কোনো, যিনি কারো মুখাপেক্ষী হবেন না, কোনো কিচ্ছু মুখাপেক্ষী হবেন না, যার মৃত্যু নাই, যার ঘুম নাই, যার খাওয়া নাই, যার তন্দ্রা নাই, যার সংসার নাই, যার বিবি নাই, আল্লাহ তিনি হবেন। কারণ বান্দা যখন ডাকবে তখনই তো আল্লাহকে পেতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ যদি ঘুমের মুখাপেক্ষী হয়, খাওয়ার মুখাপেক্ষী হয়, বিশ্রামের মুখাপেক্ষী হয়, সংসারের মুখাপেক্ষী হয়, তাহলে বান্দা আল্লাহ ডাকে, আল্লাহ ঘুমাই গেল ফাইল, বান্দার ডাক দেওয়ার সাথে তারা পায় না, কিন্তু আল্লাহই তো হবে। আল্লাহ তো তিনি হবেন যিনি সর্ব অবস্থায় বিদ্যমান থাকেন। সুবহানাল্লাহ। और हमेशा से है और हमेशा रहेगा, যিনি সর্বদা আছেন এবং সর্বদা বিদ্যমান থাকবেন, তিনি তো আল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই নাই, কারো কাছ থেকে আমি জন্মগ্রহণ করিও না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাআলা বলেন, দুনিয়া কোনো কিছু আমার সমতুল্য নয়। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলার সমতুল্য আর কেউ নেই। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা সমতুল্য আর কেউ নেই, তিনি একক, তিনি অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, তার কোনো সন্তান নেই, পরিবার নেই, পরিজন নেই, কাউকে জন্ম দেন নাই, গ্রহণ করেন নাই, তার সাথে কোনো কিছু তুলনা নেই, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি হলেন আল্লাহ সুবহানাহু। এই সূরার মধ্যে, এই সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা 4টা গুণাবলী বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাআলা তাওহীদের কথা বর্ণিত হয়েছে। এই জন্য এই সূরাটার এত দাম, এত ফজিলত, এই সূরা। এই জন্য এই সূরাটাকে মুহাব্বত করা, ভালোবাসা এবং এই সূরাটাকে শুদ্ধভাবে, সহিভাবে তেলাওয়াত করা। আপনার সবসময় তসবিহ বানান, সূরাতুল ইখলাসকে তসবিহ বানান, দেখবেন আপনার কপাল খুলে যাবে, আপনার সমস্যা, আপনার অভাব সব কিছু খুলে যাবে। কেন? যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সূরাতুল ইখলাসকে মুহাব্বত করে আমি স্বয়ং আল্লাহ তাআলা মুহাব্বত করি। তাহলে আল্লাহ যাকে মুহাব্বত করবেন, ভালোবাসবেন, বলুন তো তার কোনো কিছুর প্রয়োজন লাগবে? আর কোনো কিছু প্রয়োজন নেই। যে ব্যক্তি আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারছে, তার তো আর কোনো কিছু প্রয়োজন নেই। দুনিয়া মানুষের ভালোবাসা অর্জন করা অনেক কঠিন, কিন্তু আল্লাহর ভালোবাসা অর্জন করা অত্যন্ত সহজ। আপনার 60 বছর যে সন্তানের পিছনে যে জীবন ব্যয় করবেন, ওই সন্তান একটা সময় বলবে আপনি আমার জন্য কি করছেন? তাহলে বোঝা পরিষ্কার 60 বছর পরিশ্রম করে আপনার সন্তানকে খুশি করতে পারেন নাই। আপনার বিবি সারাদিন পরিশ্রম করে আপনার বিবিকে আপনি সন্তুষ্ট করতে পারবেন না। দিন শেষে, বছর শেষে আপনি শুনতে হবে আপনি কি করছেন, আমার জন্য কি করছেন। আপনি পরিবারের জন্য 60 বছর বুড়ার মতো কাটলেন, আপনার পরিবারের সবাইকে খুশি করা সম্ভব? কোনোদিনও সম্ভব নয়। আপনার মহল্লা, আপনি যদি কোনো কোম্পানির চাকরি করেন, আপনার মালিককে আপনি খুশি করা সম্ভব নয়, যত পরিশ্রম করেন না কেন। আপনি মানুষকে খুশি করা সবচেয়ে বড় কঠিন কাজ। অথচ ওই মানুষকে খুশি করার জন্য আপনার আমার সমস্ত জীবন আমরা ব্যয় করে থাকি। কিন্তু আল্লাহ বলেন তুমি শুধু আমাকে ডাকো, আমাকে একটু স্মরণ করো, তুমি তোমার সংসার করো, অসুবিধা নাই। তুমি গুনার কাছ থেকে বাঁচো, হারাম থেকে চলে আসো, হালাল পথে চলো, আর আমাকে ডাকো, আমি অবশ্যই তোমাকে মুহাব্বত করবো। সুবহানাল্লাহ। তাহলে সবচেয়ে সোজা কাজ আল্লাহর মুহাব্বত পাওয়া, আল্লাহর ভালোবাসা অর্জন করা সোজা, একবারে সোজা নয়। কিন্তু আমরা আল্লাহর মুহাব্বত করি না, বরং প্রতিনিয়ত আমরা আল্লাহর নাফরমানি করে যাচ্ছি। আমরা গুনাহের মধ্যে লিপ্ত আছি। এই যে জুমার দিন, এই জুমার দিনও আপনি তালাশ করে দেখুন, এই জুমার নামাজ সারিয়া অনেক মানুষ দুনিয়াদারি কাজে ব্যস্ত আছে। ঠিক না বেঠি? আপনি যান, এই মুহূর্তে আপনি যান, যদি আমার কথা মিথ্যা হয় তাহলে বলুন, আপনি যান। এই জুমার দিন তো ফজিলতপূর্ণ একটা দিন, সপ্তাহের একদিন, মাসের 4 দিন অথবা 5 দিন। এই দিনগুলোতেও তার দুনিয়ার কাজ শেষ করতে পারে, আছে না? আপনি যান, বন্ধে বের হন, দেখবেন অনেক মানুষ এখানে দুনিয়াদের কাজে ব্যস্ত আছে। তাহলে এই যে পরিশ্রম করে সে, আমার মনে হয় না সবাইকে খুশি করতে পারবে, কিন্তু 10টা মিনিট যদি সে
দুনিয়ার কাজ সারিয়া আল্লাহর মসজিদে আগে নামাজ পড়ত, আল্লাহ তাআলা তার উপর অনেক খুশি হয়ে যেত। সুবহানাল্লাহ, ঠিক না? তা আল্লাহকে খুশি করা সোজা, মানুষকে খুশি করা অনেক কঠিন, অনেক কঠিন। যেন আল্লাহকে আমরা খুশি করি, আল্লাহ নাফরমানি না করি। ভাই, আমরা প্রতিনিয়ত আল্লাহ নিয়ামতের মধ্যে আছি, প্রতিনিয়ত আমরা নিয়ামতের মধ্যে আছি। এরপরেও আমরা আল্লাহ নাশুকরিয়া করি এবং নাফরমানি করি। আমার বুঝে আসে না, আমাদের বুঝে কেন আসে না যে শ্বাসটা আমি নিচ্ছি বা বের করছি, এটা তো আল্লাহ পাক অনেক বড় নিয়ামত। এই শ্বাসটা যদি 2 মিনিটের জন্য বন্ধ হয়, বলুন আপনি জীবিত না মৃত? মৃত, শেষ আপনার দুনিয়া শেষ। আপনি আমি মনে করি যে আমি চলে গেলে তো আমার পরিবার ওসল, ফ্যামিলি ওসল, বাচ্চাই ওসল, কোনো কিচ্ছুই ওসল থাকে না, সবই সচল থাকে। আর আমি আর আপনি চলে গেলে আমরা অসল হয়ে যাই। কি পরিমাণ অসল হয়ে যায় যে আমাদের তো আমলের দরজা শেষ, আর নামাজ পড়তে পারবো না, তসবিহ দান করতে হবে। তাহলে আপনি আমি শেষ, পরিবার পরিজন সব কিছু ক্রমান্বয়ে আবার নতুন করে জীবন শুরু করবো, চলবে, চলছে। কারো ফ্যামিলি পরিবার থেমে থাকে না। তাহলে এই কথাগুলো ভাই বোঝানোর জন্য বলতেছি, দিলটাকে একটু জাগাই। এখনো সময় আছে, গুনার কাছ থেকে ফিরে আসে, আল্লাহ নাফরমানি থেকে ফিরে আসে। আর কত আল্লাহ নাফরমানি করবো? একটাবার চিন্তা করে দেখুন, আমরা যে পরিমাণ আল্লাহ নাফরমানি করি, যদি আল্লাহ একটা সেকেন্ডের জন্য ধরেন আপনাকে আমাকে, বাঁচার কোনো উপায় আছে? যে হাত দিয়ে, যে পাও দিয়ে আমি নাফরমানি করি, চুরি করি, বিভিন্ন গুনার কাজে যাই, এই যে আমরা হাত দিয়ে চুরি করি, যে মালটাকে আমি চুরি করলাম, মসজিদ মাদ্রাসা বা মানুষের দোকানের ব্যবসা যে কোনো আমি চুরি করলাম, এই চুরি অবস্থায় যদি হাতটা আমার অবশ হয়ে যায়, বলুন এই অবশ করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? এই হাত চালু করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? হাত চালু অবশ কার ইশারা চলে? কার ইশারা চলে? আল্লাহর ইশারা চলে। কিন্তু একটু চিন্তা করুন, আপনি চুরি করতে হাত দিচ্ছেন, এই অবস্থা আপনার হাত অবশ হয়ে গেছে, বলুন তো আপনার কোন অবস্থা হতে পারে? কি অবস্থা আপনার হতে পারে? একটু চিন্তা করবেন। এই অবস্থায় যদি আমার হাত অবশ হয়ে যায়, কারণ এই হাতের মালিক তো আমি নয়, এই হাতের মালিক আমি না, এই হাত আমার কাছে জিম্মাদার, আমি এটার পাহারাদার, কিন্তু এর মালিক আমি নয়। এই হাত আমার কথা চলে না, এই পা আমার আপনার কথা চলে না। আপনি মনে করি যে এটা আমার শক্তিশালী, আমার বেটা করে হাত চালায়, পাও চালায়, একজনও নয়। এই হাত এই পা আল্লাহর ইশারা চলে। বলুন, আল্লাহ যদি ইশারা দেন যে হাত স্টপ, এই হাত চালানোর ক্ষমতা কারো আছে? দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা আছে এই হাত চালানো? সম্ভব না। এই জন্য একটু বুঝে শুনে যে কোনো গুনার কাছে পা দেওয়ার সময় একটু বুঝবেন। আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। استغفر الله ربي من كل ذنب واتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم. لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا الله. جمعة مبارك دين في مولانا المسجد ويكون دربارات وتيس الله أفضل خليته في الأيدي
জুমার দিন উসিলা করে আমরা খালিয়াতে ফিরাইয়া দিও না। আল্লাহ জুমার দিন উসিলা করিয়া একজন মানুষ মৃত্যু করে খালিয়াতে ফিরাইয়া দেয়। মানুষ চিন্তা করে জুমার দিন একটা মৃত্যুকে ভিক্ষা চাইছে, কিভাবে খালিয়াতে ফিরাইয়া দেয়। আল্লাহ দুনিয়ার মানুষের ভিতরে যেহেতু দয়া আর মায়া থাকতে পারে, না জানি তোমার ভিতরে কত দয়া আর মায়া আছে। আল্লাহ আপনার দয়া মায়া দিয়ে আমরা মাফ করে দাও। আমরা জিন্দগির গুনাহ খাতায় মাফ ফরমাও। আমরা মাই বাপকে মাফ করো, আমরা মুর্তেকান আমরা মাফ করে দাও। আল্লাহ আমরা এই এলাকার সমস্ত চিন্তা মুর্দাতামা আমরা মাফ করে দাও। আল্লাহ আমরা এলাকার দাদা দিন আনানি সাসা সাসি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী নয়া পুরানা যারা কবরবাসী কিছু আল্লাহ তুমি তারা কবরকে বেহেশতের বাগান বানাও। আল্লাহ অনেক মানুষ দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন, তারা কবরকে বেহেশতের বাগান বানাও। আল্লাহ বিদেশের জমিনে যারা আসে তারা সুস্থতা দান ফরমাও, সুস্থতা নিয়ামত দান করে দাও, বিপদ আপদে দূর করে দাও, মুশকিলাত দূর করে দাও। আল্লাহ আমরা আত্মীয় পাড়া প্রতিবেশী বিদেশের জমিনে অনেক মানুষ অসুস্থ, আল্লাহ তুমি তাদের শিফা জিলা কামিলা আতা ফরমাও। ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ বিদেশের জমিনে যারা অসুস্থ তারা শিফা জিলা কামিলা আতা ফরমাও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ পাকনি পুরি অসুস্থ দোয়া চাইছো আল্লাহ তুমি বাচ্চাদের শিফা দান করো। ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ অনেক হায়াত বাড়াই দাও, সুস্থতা দান করে দাও। আল্লাহ বিদেশ সফর মুবারক করে দাও, লিখে লিখে ব্যবস্থা তুমি দান করে দাও। ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আমরা বেশি বেশি আখিরাতের সালাম আখিরাত তৌফিক দান করো, দুনিয়া আখিরাতের সফলতার জিন্দেগি দান ফরমাও। আল্লাহ বেশি বেশি কবরের সালাম আখিরাত তৌফিক দান করো। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। بفضل سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين، بحق لا إله إلا الله محمد رسول الله.